ধীরে ধীরে পানি কমছে নোয়াখালী ও কুমিল্লায়। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও সুমন কবির। প্রথমে চলে যাচ্ছি নোয়াখালীতে। সুজন, যেহেতু পানি কমতে শুরু করেছে, এখন বন্যার বর্তমান চিত্র কেমন দেখছেন? প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা বন্যা পরিস্থিতির কথা যদি বলতে হয়, রাত থেকে বৃষ্টি বন্ধ হওয়ার পর থেকে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে রয়েছে, তবে তা অত্যন্ত কম। পানির প্রবাহ নামছে, পানির গতিতে নামছে, কিন্তু যে গতিতে নামছে এই গতিতে নামতে গেলে অনেক সময়ের ব্যাপার রয়েছে। কিন্তু মানে যেটি বলতে হয় যে প্রখর সূর্য আজকে সকাল থেকে দেখা দিয়েছে। এই সূর্যের তাপে যেভাবে পানি নামার কথা সেভাবে নামছে না। তো ধারণা করা হচ্ছে যে জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন জায়গায়, বিশেষ করে খাল, নালা, পুকুর, জলাশয় যেগুলো রয়েছে সেগুলো হয়তো ভরাট হওয়ার কারণে অথবা কোথাও দখল হওয়ার কারণে পানির গতিতে সেভাবে নামছে না। তো একের সাথে যদি বলতে হয় যে আজকে আমার সাথে সকালবেলা জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন যে নোয়াখালী সদর উপজেলায় যে সকাল থেকে 7.6 সেন্টিমিটার পানি কমেছে। তিনি আশা প্রকাশ করছেন যেভাবে সূর্যের দেখা গিয়েছে, যেভাবে রোদ দেখা গিয়েছে, যে পানি আস্তে আস্তে কমবে, তবে একটু সময় লাগবে বলে তিনি জানিয়েছেন। তাছাড়া সকালবেলা নোয়াখালী বিভিন্ন জায়গা ঘুরে যে চিত্র দেখতে পেয়েছি যে পানি এখনো আছে, কোথাও হাঁটু পরিমাণ আছে, কোথাও বা একটু নিচে আছে অথবা একটু বেশি রয়েছে। তবে এই পানি থাকার কারণে নাগরিক জীবন এখনো দুর্ভোগের মধ্যেই রয়েছে। তারা এখনো প্রায় অনেকটা পানি বন্দির মতো রয়েছে। প্রশাসন সূত্রে আসলে নোয়াখালীতে প্রায় 13টি আশ্রয় কেন্দ্র রয়েছে। 13টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2.25 লক্ষ মানুষ আশ্রয় নিয়েছেন। তো এইসব বানমাসী মানুষ আশ্রয় কেন্দ্রে এক প্রকার বন্দী অবস্থায় রয়েছেন। তারা আশ্রয় থেকে বের হতে পারছেন না, আর অন্যদিকে যারা ঘরে পানি বন্দী রয়েছেন তারাও ঘর থেকে বের হতে পারছেন না। তো এইভাবে যদি চলতে থাকে যে আসলে যে ঘরে এবং আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদের মধ্যে খাদ্য সংকট কিছুটা কাজ করছে। তো জেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনার সূত্রে যেটি জানতে পেরেছি সেটা হচ্ছে যে এ পর্যন্ত জেলাতে মোট 1800 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে সরকারিভাবে, যেটি পাওয়া গিয়েছে। শুকনো খাবার দেওয়া হয়েছে, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়েছে। এছাড়া যে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন বা বিভিন্ন ব্যক্তি যারা খাদ্য সহায়তা দিচ্ছে তারাও ত্রাণ দিয়ে যাচ্ছে। তবে একটি কথা বলতে গেলে যে সেটি হচ্ছে যে নোয়াখালী জেলার 8টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে। এর মধ্যে 4টি উপজেলা বেশি আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এই 4টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে গ্রাম অঞ্চলে খাদ্য সহায়তা তেমন একটা পৌঁছয়নি বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে যেটা একদম গ্রামাঞ্চল রয়েছে, যোগাযোগ ব্যবস্থার কারণে প্রচুর পানি থাকার কারণে বা নৌকা না থাকার কারণে সব প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানো যায়নি। তো এইসব অঞ্চলে যেসব বানবাসী মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন যে তারা অনেকটা খাদ্য সংকট রয়েছেন। একই সাথে শিশুরা এবং বয়স্করা অনেকটা অসুস্থ অবস্থায় যে মানবত দিন কাটাচ্ছেন এসব আশ্রয় কেন্দ্রে। তো যে বিভিন্ন জেলা থেকে যেসব ত্রাণ এসেছে, খাদ্য সহায়তা এসেছে, তারাও চেষ্টা করছেন প্রত্যন্তলে যাওয়ার জন্য। আসলে তারা অন্য জেলা থেকে আসছে, বিভিন্ন রাস্তাঘাট না চেনার কারণেও যে যথাযথভাবে ত্রাণ না যাওয়ারও একটি কারণ রয়েছে। তো আরেকটি তথ্য জানা গেছে, জেলা সুজন, যেটি সুশাসনের জন্য নাগরিক, সুজনের সূত্রে যেটি জানতে পেরেছি আসলে একটা সমন্বয়হীনতা কাজ করছে জেলাতে ত্রাণ সহায়তার ক্ষেত্রে। খাদ্য সংকটের জন্য একটা মানে অনেকটা দায়ী বলে মনে করছেন সুজনের সাধারণ সম্পাদক আবু নাসের। তিনি জানিয়েছেন যে সমন্বয় করে চললে এই খাদ্য সংকট থাকতো না, যথাযথভাবে প্রত্যন্ত অঞ্চলের প্রত্যন্ত আশ্রয় কেন্দ্রে খাদ্য পৌঁছাতো, ত্রাণ সহায়তা পৌঁছাতো। এই হচ্ছে নোয়াখালীতে বন্যা ও খাদ্য নিয়ে আমার কাছে সর্বশেষ। ডানা, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী। এবার কুমিল্লার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, কুমিল্লার বর্তমান বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? বানবাসীরা ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা জানাবেন আমাদের। ডানা, আপনাকে আমি জানিয়ে রাখি, কুমিল্লার আমরা দেখেছি আসলে
পর্যাপ্ত পরিমাণ যে ত্রাণ থাকার কথা, আসলে এখন একটা বাড়ি খাবারের বড় সংকট দেখা দিয়েছে। সেদিক থেকে যদি বলি, কুমিল্লার বন্যা পরিস্থিতি পানি বিপদসীমার উপর নিচে দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। তবে একটা বিষয় জানে রাখি, কুমিল্লার যে অবস্থা, সেই অবস্থা বলতে কুমিল্লার যে ছাত্র সমন্বয়ক, যে প্রধান সমন্বয়ক আমাদের সাথে আসলে জানিয়েছেন, আসলে এখন বাড়ি খাবার সংকট দেখা দিয়েছে, সেই সাথে ওষুধ এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। আপনাকে জানে রাখি, তার আসলে যে কুমিল্লার যে যত যারা ত্রাণ দিচ্ছেন, আসলে সমন্বয়হীনতার অভাবে আসলে ত্রাণগুলো তারা পাচ্ছে না, সকলে সব জায়গায় দুর্গম এলাকা পৌঁছানো যাচ্ছে না। তবে এখন যদি আমি একটু কথা বলার চেষ্টা করি, কুমিল্লার যে প্রধান সমন্বয়ক রাশেদুল হাসান, আসলে আপনাদের ত্রাণের যে সংকট, আপনি কিভাবে আসলে সমন্বয় করবেন সেই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। আচ্ছা, আপনারা সবাই জানেন যে গত 8-9 দিন আমরা মূলত শুকনা খাবারের প্রতি বেশি ফোকাস ছিলাম, যেহেতু মানুষ পানিবন্দী ছিল। তো এখন যেহেতু আস্তে আস্তে করে পানিগুলো অপসারণ হচ্ছে, এই ক্ষেত্রে আমরা অনেকগুলো জায়গায় দেখেছি যে মানুষ রান্না করার মতো ব্যবস্থা রয়েছে, অথবা আমরা বিভিন্ন স্পোর্টে রান্না করার মতো একটা পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি। তো সেই ক্ষেত্রে এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ভারী খাবার, এবং ভারী খাবারের জন্য আমরা কিছু লিস্ট আজকে করে দিয়েছি। মোটামুটি 800 টাকার মতো একটা প্যাকেজ আমরা রেডি করে দিয়েছি, যাতে করে আমাদের যে উপকেন্দ্রগুলো রয়েছে, আমাদের প্রায় 7টা হাব রয়েছে, যেখানে টাউন হল, জিলে স্কুল, পুলিশ লাইন, মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট এবং 14 গ্রাম, এই হাবগুলোতে তারা যেন ভারী খাবারের যে লিস্ট আমরা করে দিয়েছি সেগুলোর জন্য তারা পাঠাতে পারেন। এবং আমরা চাচ্ছি যে খাবারের জন্য সুষম বন্টন হয়। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের হাবগুলোর সাথে যোগাযোগ করে গেলে আমরা স্পেসিফিক্যাল জায়গাটা বলতে পারবো যে এখন কোন জায়গায় খাবারের প্রয়োজন আছে এবং কোন জায়গায় খাবারের প্রয়োজনটা নেই। সেই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, আমাদের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করবেন, এবং সেক্ষেত্রে জেনে নেবেন যে কোথায় আসলে খাবারের পর্যাপ্ততা রয়েছে এবং কোথায় আসলে খাবারটা বেশি প্রয়োজন। আসলে যেটা বলছিলেন যে প্রধান সমন্বয় কুমিল্লার, উনি আসলে জানাচ্ছেন যে যারা বিত্তবান এবং যারা সামাজিক বাজার সংগঠন রয়েছে, তারা যাতে আসলে এই কুমিল্লা পুলিশ লাইন, টাউন হল এবং জিলা স্কুল আসলে মনিটরিং সেল গঠন করা হয়েছে, সেখানে যাতে সমন্বয় করে ত্রাণগুলো দুর্গম এলাকায় পৌঁছানো যায়। এবং বাড়ি খাবার বড় সংকট দেখা যায়, সেই সাথে ওষুধ এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি, আসলে আমরা দেখেছি আসলে মানুষের এখন বাড়ি খাবার বড়ই প্রয়োজন। বিশেষ করে শুকনো খাবার খেয়ে আসলে অ্যাসিডিটি তৈরি হয়েছে, বিশেষ করে তারা এখন পানিবাহিত রোগে দেখা দিয়েছে। সেদিক থেকে বলি, যারা হাঁপানি রোগের সৃষ্টি হয়েছে এবং সামনে কিন্তু ডেঙ্গুর একটা বড় প্রকোপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে এখন থেকে আসলে কালকে আমরা দেখেছি কুমিল্লা সদর হসপিটাল থেকে তাই সমন্বয়কারীরা আসলে বিশেষ যে মেডিকেল টিম রয়েছে তাদেরকে এনে আসলে তাদের কিভাবে কি করতে হবে দিক নির্দেশনা নিয়েছেন, এবং সদর হসপিটালে যে ডাক্তার রয়েছেন তারা আসলে মনিটরিং সেল কাজ করার জন্য তারা সম্মতি প্রকাশ করেছে। সেদিক থেকে বলা যায় কুমিল্লা এখন যে অবস্থা, আসলে 11 লক্ষ লোক আসলে পানিবন্দী রয়েছে, এবং সেই সাথে আশ্রিত রয়েছে প্রায় 1.5 লক্ষ লোকের উপরে, এবং আশ্রয়কেন্দ্র রয়েছে প্রায় 1100-এর উপরে। তা আপনাকে আমি জানিয়ে রাখি, কুমিল্লা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, পর্যাপ্ত ত্রাণের সংকট আসলে দেখা দিয়েছে। আগামী 1 সপ্তাহ পরে আসলে আমরা যদি জানি বন্যা পূর্ববর্তী অবস্থা, আসলে এখন যে অবস্থা, আসলে আগামী 1 সপ্তাহ পরে এই ধরনের অবস্থা থাকবে না। কিন্তু মানুষের এখন যে বাড়ি ঘরে ফিরে যাওয়ার পর তারা যে কর্মসংস্থান যেটা হওয়ার কথা, কৃষি ফসল আমরা জানি কুমিল্লা 848 কোটি টাকার কৃষি ক্ষতি হয়েছে প্রাথমিক আমরা জানিয়েছি। সেই ক্ষেত্রে যদি কুমিল্লা যে মৎস্য কর্মকর্তা উনি জানিয়েছেন প্রায় 646 কোটি টাকা ক্ষতি হয়েছে। তা আপনাকে জানি কি মানুষের যে অবস্থা, সেই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আসলে সমাজের বিত্তবান এবং সরকারের সাথে সাথে যারা রয়েছে সকলে সুশীল সমাজ এবং যারা সুজনের লোক তারা আসলে সকলে মিলে সমন্বিতভাবে ত্রাণ কার্যক্রমটা পরিচালিত করতে হবে। এই ছিল কুমিল্লার সর্বশেষ পরিস্থিতি। ডানা। সুমন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে সেখানকার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।